বইছে কিন্তু ঠিক মতো হয় না, নানানোটা কালাই যায়, এইভাবে নানানোটা কালাই গেলে টাকা পয়সা কিন্তু দেবো না। আপনার ঠিক আছে মালিক, ভালোভাবে দেবো। আচ্ছা ঠিক মতো চাও। পাড়ায় পাড়ায় আপনি যেটা মুরব্বী মানুষ, আপনার যেটা সম্মান আছে, সম্মানটা রাখলো না আপনার মাইয়া। সি মালিক, ভালো তো তুমি একাই বেশি ছিলে, আমি তো শুধুমাত্র অভিনয় করেছিলাম। যাও যাও, তুমি যাও, আমার পাশে কাউকে লাগবে না, আমি একাই থাকবো। ভালো থাকো তুমি। এই যে পুকুর পাড়টা পরিষ্কার করতে যে বদলা গেছে, বদলা কিষান ঠিক মতন তুমি লেখছো তো খাতাপত্রে? হয় মালিক, লেখছি। খাতাপত্রে ঠিক মতন লিখো। আমার কিন্তু বদলা কিষান দিয়ে কোনো বিশ্বাস নাই, ওরা কিন্তু হারে হারাম জাদা। ওরাই 2 দিন পর আইয়ে যে কবে যে মালিক আমার এই করে বদলাইছে, আমি কিন্তু হ্যাঁ মানবো না। পাই টু পাই হিসাব চাই আমার, একটা কথা যেন এসকম বেসকম না হয়। আচ্ছা মালিক, সমস্যা নাই, মিলাই কি রাখছি। এই যে জঙ্গল বেশি কেন? টাকা কি তো আমি কম দেই না মালিক, এত জঙ্গল কেন থাকে? আর বদলা দু একজন কেন? আর লোক কই? মালিক আপনি বোঝেন না, এই হালার গরিব বিদের লোক, এই হালাগো একদিন কাম হলে 500 টাকা পাইলে এই হালাগর কাম হতে ইচ্ছে করে না, এই লিগে তুই হালাগো সুন্দর ভিডিও বিলই ঘুমাই, বোঝেন না? টাকা এবার নিস আমার কাছ থেকে। মালিক অগো টাকা যদি কিছু বাজাই নো রাখে না, তোর মৃত্যু একদিন কামের 500 হইলে রাবে না। চিন্তা করিস না, ওর টাকা আমি এবার দেখতে আছি কিভাবে ওরা টাকা আমার কাছ থেকে নেয়। দেখো পারলি, তোমার বাবা যে পরিমাণ রাগী, আমাদের সম্পর্ক মেনে নেবে কিনা জানি না, তবে তোমার বাবা যদি আমাদের সম্পর্ক মেনে না নেয় আর তোমাকে যদি আমি না পাই, আমি বাঁচবো না রে। দেখো সুজন, আমি জানি যে আমার বাবা অনেক রাগী, কিন্তু বাবা রাগ করুক আর যাই করুক, সুজন আমিও তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না। মালিক দেখেন দি ওই যে কেডা আপনার মাইয়াই না? সি 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 মালিক, ওই যে দিহাই ওই কেন দিহাই তোয়া বালির পোলা হে লগে দেখেন আপনার মাইয়াই গা ঘাসাঘাসি করবে, কথা কয়, এইটা কি দেখতে ভালো দেখায়? সি সি মালিক, পাড়ায় পাড়ায় আপনি যেটা মুরব্বী মানুষ, আপনার যেটা সম্মান আছে, সম্মানটা রাখলো না আপনার মাইয়াই। সি মালিক,
এনে কি করস? আরে এই তৈয়ে বলির পোলা, তুই আর লাগাই না কি করস? 2-5-10 গ্রামের লোক আমার চোখের সামনের দিক তাকাইয়ে কেউ কথা কইতে পারে না, আর তুই সাধারণ খয়রাতকের পোলা, তৈয়ে বলির পোলা, তুই হার লাগে মেলামেশা করস। মান সম্মান কিছু থাকবে? ব্যক্তিতে আমার মাথায় ছাপ দেবে, আমি আর রাস্তাঘাটে চলতে পারবো? কি আনো কি করস? আর তৈয়ে বলির পোলা তোর আমি দেখে নিমু। বাবা একটু ঘুরতে যাই। ঘুরতে যাই? কোনো ঘোরাঘুরি দরকার নাই, যা ঘর যা। ঘুরতে যাওয়ার নাম কই আবার তৈয়ে বলি খরচকে বলা লাগে দেখাতে যাস না? বাবা তুমি আর বাড়ি বাড়ি খয়রাতকে ছোট লোক এগুলা কি বলো? একদম শিক্ষিত লোক, আর সব ধরনের গুণ আছে, ও যে জায়গা যায় সবার সাথে মানিয়ে চলতে পারে। তাছাড়া আমি আর ভালোবাসি বাবা। কি ভালোবাসা? তুই ভালোবাসা কি বলছ রে? ওই খয়রাতকের বলা তৈয়ে বলি হ্যাঁ পোলা লাগে, তুই কস কথা? তোর বাপে কোথায় দেখছোস? 2-5-10 গ্রামের লোক তোর বাপের দেখলে সালাম দেয়, তোর বাপের লগে হ্যাঁ লাগে যায় কোনোদিন? তুই কোথায় আর তৈয়ে বলির পোলা কোথায়? তোর লগে হ্যাঁ লাগে কোনোদিন পড়ে? আচ্ছা বাবা, তুমি যে পার্থক্যটা করতেছো একটা কথা বলো তো, বর্তমানে স্বর্ণের ভরি কত টাকা? সামনে বড়ি 1,10,000। ও আর রূপার ভরি? রূপার বড়ি কত? 1500। স্বর্ণের ভরি 1,10,000 টাকা, আর রূপার ভরি মাত্র 1500 টাকা। তারপরেও কিন্তু মানুষ উত্তোলনের সময় সোনা রূপা একসাথে করে উচ্চারণ করে, কেউ তাদের পার্থক্য করেন। তাহলে তুমি কেন আমাদের বিষয়ে এত পার্থক্য করতেছো? তোর কাছ থেকে এত জ্ঞান শোনা লাগবে না, তোরে যা কইছি এরপরও যদি হুনি ওই তৈরি মিলি পড়া লাগে টুটা শব্দ, তাহলে তোর ওই বাপের মরা মুখ দেখবি। আমি তোমাকে কয়েকবার ফোন দিচ্ছি, তুমি ফোন ধরছো না কেন? আমি তোমার জন্য 1 ঘন্টা যাবত পুকুর পাড়ে অপেক্ষা করছি। যদি তুমি এই মুহূর্তে না আসো তাহলে আমার মরা মুখ দেখবে। সুজন, কি বলবা তাড়াতাড়ি বলো। মানে তুমি আসছো, আগে বসো তারপর কথা বলি। না, আমার যাইতে হবে, সময় নাই, তুমি তাড়াতাড়ি বলো। তুমি বসতেই পারবা না, তাহলে আসছো কেন? আমার আসার সেরকম ইচ্ছা হচ্ছিল না, যেহেতু তুমি ওরকম একটা মেসেজ দিয়েছো ওই জন্য আমি আসছি। তুমি এরকম করতেছো কেন? এরকম কথা বলতেছো কেন? দেখো সুজন, তুমি আমাকে ভুলে যাও। মানে ভুলে যাবো মানে? আমি তোমাকে ভুলে কিভাবে থাকবো? দেখো তুমি কিভাবে থাকবে সেটা আমি জানি না, আর তোমার সাথে আমি আর সম্পর্ক রাখতে পারবো না। তোমাকে পেতে গিয়ে আমি আমার বাবাকে হারাতে পারবো না। তাহলে এতদিনের ভালোবাসা কি সবই মিথ্যে ছিল? গত পরশু দিনও তো আমার কাঁধে মাথা রেখে বলেছো তুমি আমাকে ছাড়া বাঁচবে না। এত সুন্দর নাটক, এত সুন্দর অভিনয় কবে শিখলে তুমি? আরে তুমি একবারও ভাবলে না তোমাকে ছাড়া এই সুজন কিভাবে বাঁচবে? কাকে নিয়ে বাঁচবে? কে বলবে সুজন তুমি খেয়েছো? নাহলে আমার সামনে খাও। কে ঘুমাতে গেলে বলবে সুজন আমার বুকে মাথা রেখে ঘুমাও? একবারও কি ভেবে দেখেছো কি করে বাঁচবো? 24টা ঘন্টা তোমার সাথে কথা বলি, 1টা ঘন্টা দূরে রাখতে পারি না। সেই তোমাকে সারাটি জীবন দূরে রেখে আমি কিভাবে বাঁচবো? চিন্তা করে দেখো না একবার, যে তুমি চলে গেলে আমার সেই মুহূর্তেই সেই দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাবে। তোমাকে ছাড়া তো আমি কিছুই ভাবতে পারি না।
তুমি চলে যাবে এটা ভাবতেই তো আমার অন্ধকার হয়ে আসছে। আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া? তুমি কিভাবে বললে তোমাকে ভুলে যেতে? আরে এই তোমার ভালোবাসা, এই তোমার প্রতিশ্রুতি। ভালোই তো পারো, যাও বাড়ি যাও, তোমার তো সময় নেই। আমি মরে যাব সেই মেসেজ দেখে আমায় করুণা করতে আসছো? আরে আমি মারা গেলে তোমার কি আসে যায়? কিছুই আসে যায় না। আর কত অভিনয় করবে? অভিনয় করতে হবে না, যাও। হ্যাঁ সুজন, হ্যাঁ ভালো তো তুমি একাই বেসেছিলে, আমি তো শুধুমাত্র অভিনয় করেছিলাম। একদিকে আমার বাবা, একদিকে তুমি, আমি কোন দিকে যাবো বলে দাও তুমি আমাকে। আমি তো কাউকে ভালোবাসতে পারি না, আমি তো স্বার্থপর। আমাকে বোঝার কারো দরকার নেই। তোমরা ভালো থেকো সবাই। যাও যাও, তুমি যাও, আমার পাশে কাউকে লাগবে না, আমি একাই থাকবো। ভালো থাকো তুমি। এই কেডা 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 কেডা, এই কেডা তুমি কেডা? শ্বশুর আব্বা, আপনি চিনতে পারেন না করে? ওই আপনার ভূতের বউ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই আমার তো কোনো ছেলেই নেই, তো তুমি আমার ভূতের বাবু কেমনে? কেডা 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 তুমি দেই? এই তুই ফকিন্নির পুত, এই তো এমএলএ পড়া না? এই শালা ফশালা, তুই এত সকালে মোর বাড়ি কি হলো? কি হলো সে বিয়া? শ্বশুর আব্বা চেকতেন না, কলার একটু সারে এ যাবৎ হুন গেছেন না, রিলেশন করলে ছেলের বাড়ি মাইয়ের উঠে বহে। আন্তরিক শুনছেন যে মাইয়ের বাড়ি ছেলেরা উঠে বহে? তা মনে করেন আমি আপনার বাড়ি উঠে বসি, এখন কি সিলিক দিয়া লোক জড়ো কইরা মান সম্মান খাবেন আপনি, নাকি মুই কটা কথা কমাই কথা কটা শুনবেন? তুই 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 আর কি করতে চাস? ক কি করতে চাই? শ্বশুর আব্বা, আপনার মেয়ের আমি খুব ভালোবাসি। আপনার মেয়ের ছাড়া, আপনার মেয়ের না দেখা আমি বাঁচতে পারবো না। এখন আপনার মেয়ে আমার কাছে দেন বা না দেন, আপনার বাড়িতে অন্তত কাজের লোক হিসেবে থাকার সুযোগ দেন, নাহলে আমি বাঁচতে পারবো না। আপনার মেয়ের আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। ফোন তুই ফোন দি করে আমার বিপদে হালাইছস না? বামন হইয়া চান্দে আর দিস না, তুই এই বাড়ির জামাই আর চিন্তা কোনোদিন মাথায় উড়াইস না। তুই কামের লোক হইয়া থাকতে চাইছস না? তুই কামের লোক হইয়াই থাক। তোরে কিভাবে এই বাড়িতে তাড়াইতে হয় হে বুদ্ধি মোর কারো মাঝে তা লইতে হইবে না। হ্যাঁ মুই ভালো হর গেই জানি। কি শুরু করছো? কি করতেছো তুমি? আমাদের বাড়ি এসে এরকম বাথরুম পরিষ্কার করবে, এগুলো আমার দেখতে মন চায় না। এগুলা কি তোমাকে দেখার জন্য? যদি এর থেকে আরো কোনো নিম্ন কাজ থাকে তাও করতে পারি, কিন্তু তোমাকে না দেখে থাকতে পারবো না রে জান। আমি জানি তোমার বাবা খুব রাগী, তাই এই ফন্দি ভাইকে তোমার বাড়িতে কাজের লোক হিসাবে আছে, শুধু তোমাকে চোখে চোখে রাখার জন্য। আমি তোমাকে না দেখে থাকতে পারবো না জান। সুতরাং তোমার যদি এগুলো করে না, তাহলে তুমি অন্য কোনো জায়গা দিয়ে করো। আমার বাড়িতে তুমি এই ধরনের কাজ করো, এগুলো আমি সহ্য করতে পারবো না। এরকম বলো না জান। তোমার যা মন চায় তুমি তাই করো তো। শ্বশুর আপা, আপা পালি এদিকে আনো। এ আপার জানি কি হয়েছে? পালি আপা, বাবা পালি তাড়াতাড়ি আসো। শ্বশুর আপা চোখ খুলে, কি হয়েছে? গুলা দিয়ে পড়ে গেছে। আরে কত করে ভালো লোক ঘর লইলো। আপা উঠে, আপা আপা আপা।
পালিমা হ্যাঁ কি হয়েছে মামা? আবার তুমি যখন বাথরুমে যাওয়ালেছিলা তখন বললে পয়টা গেছিলা, সুজন তোমার ধরছে, যদি তুমি বাড়িতে পড়ে যেত আব্বা, জানি না কি হইতো। সুজন তোমার বাঁচাইছে আব্বা। একটু বাসেন, একটু বাসেন। সুজন, সুজন, তোমার কত খেরাতকার পোলা আজে বাজে কথা কইয়া তোমার অপমান করছি। আজকে সুজন তুমি যদি না থাকতা তাহলে মনে হয় না যে আমি এখন বাচ্চা থাকতাম। এরকম বললেন না। আসলে কি বাবা, টাকা পয়সা দিয়ে মানুষের বিচার করতে হয় না। আসলে আমি এখন বুঝতে পারছি তুমি পরিচিত শোনা। তুমি তো জানো যে আমাকে দেখে রাখার মতো আমার পাল্লিমা ছাড়া আর কেউ নেই। আমি এখন ভরসা পেয়েছি তোমার হাতে যদি আমার মেয়েটাকে তুলে দেই, তুমি আমার মেয়েটাকে দেখে শুনে রাখতে পারবা, আমাকেও দেখে রাখতে পারবা। তাই আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম।